রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে 1424 বঙ্গাব্দ বরণ। সংস্কৃতির শক্তি দিয়ে অশুভর বিরুদ্ধে যুদ্ধে লড়াই করার আহ্বান। নতুন করে স্বাধীনতা সংগ্রাম করবার সময় এসেছে। আমরা যেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি, আবার অস্ত্র নিয়ে নয়, সংস্কৃতি নিয়ে। মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ। আমাদের এই নতুন বর্ষে আমরা চাই অসাম্প্রদায়িক যে চেতনা সেটাকে সমুন্নত রাখা। চারদিকে যে আনন্দ, সেই আনন্দটা সারা বছর ধরে বিরাজ করুক এবং বাংলাদেশ একটি জঙ্গিমুক্ত এবং অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠুক। অপ্রীতিকর কিছু না হোক, যা হচ্ছে সেটা যেন ভালো হয়। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজন। শুভ নববর্ষ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এ সময় বাণিজ্য আজ সাজানো হয়েছে বৈশাখের আয়োজন নিয়ে। নতুন আশা, নতুন কিছু করার অঙ্গীকারে এলো আরও একটি নতুন বছর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 1424 বঙ্গাব্দকে বরণ করে নিতে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। আনন্দ, আত্মপরিচয় সন্ধান এবং মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছায়ানটের 50 বছরের বর্ষবরণ উৎসব। আর এই উৎসবে সামিল হয় সব বয়সী মানুষ। পুরনো বছরের সব অশুভকে পেছনে ফেলে নতুন বছর নিয়ে আসুক মঙ্গল বার্তা, এই প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। সংস্কৃতির শক্তি দিয়ে অশুভর বিরুদ্ধে যুদ্ধে লড়াই করার আহ্বান জানান ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন। আলোর ঝর্ণায় মুছে যাবে সব গ্লানি, জরা, অশুভ, এমনই বার্তা ছড়িয়ে পড়ে রমনা বটমূল সহ আশপাশের এলাকায় ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন থেকে। প্রভাতী সঙ্গীতের সুরে সুরে নতুনকে স্বাগত জানায় ছায়ানটের শিল্পীরা। ঐতিহ্য অনুযায়ী ভোরের আলো ফুটতেই রাগ ভৈরবীর মাধ্যমে নতুন বছরকে বরণ করে ছায়ানট। এরপর ছায়ানটের বর্ষবরণের 50 বছর পূর্তির এই বিশেষ আয়োজনে একের পর এক রবীন্দ্র নজরুলের গানের মূর্ছনায় মুগ্ধ হন হাজারো শ্রোতা। গান কবিতায় উঠে আসে অসাম্প্রদায়িকতা। ঔরস যত মানবতা চাই, কালের শুদ্ধ সুধা, রক্তে আমার এই তো ধর্ম, এই তো মাতৃ ক্ষুধা। 2001 সালে যে গান পরিবেশনের সময় রমনার বটমূলে বোমা হামলা হয়, সেই গানের অসমাপ্ত অংশও গাওয়া হয় এবারের বর্ষবরণে। বর্ষবরণের এই আয়োজনে সামিল সব বয়সী নারী পুরুষের কণ্ঠেও ছিল সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়। এই নতুন বর্ষে আমরা চাই অসাম্প্রদায়িক যে চেতনা সেটাকে সমুন্নত রাখা। মানুষের মধ্যে মূল্যবোধটার একটু প্রয়োজন, যেটা হয়তো আমাদের জন্য একটু অভাব রয়েছে। আশা করছি এই নতুন বছর সেটা আমরা পাবো। অপ্রীতিকর কিছু না হোক, যা হচ্ছে সেটা যেন ভালো হয়। চারদিকে যে আনন্দ, সেই আনন্দটা সারা বছর ধরে বিরাজ করুক এবং বাংলাদেশ একটি জঙ্গিমুক্ত এবং অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠুক। শুধুমাত্র নগরকেন্দ্রিক না হয়ে সাধারণ মানুষের সাথে মিশে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ছায়ানটের সভাপতি। গ্রামের দরিদ্র মানুষকে অর্থ দিয়ে কিনছেন ধর্ম ব্যবসায়ীরা, কিন্তু আমাদের সে অর্থ নেই। আমরা আমাদের মন দিয়ে, আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের মনের সৌন্দর্য দিয়ে মানুষকে স্পর্শ করবার চেষ্টা করতে পারি। আমরা সবাই নতুন স্বাধীনতা সংগ্রামে প্রবৃত্ত হই। সে সংগ্রাম সাধারণ মানুষের সাথে মিলবার সংগ্রাম। এই মিলবার চেষ্টাটাই এবছরে আমাদের সবচেয়ে বড় কথা। অনুষ্ঠানের তৃতীয় পর্বে পরিবেশিত হয় লোকপালা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। বাংলা নতুন বছর 1424 উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টার দিকে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৌসম আরেফিন সিদ্দিক। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ সহ বাংলার হাজার বছরের ইতিহাস ও সংগ্রামের প্রতিকৃতির মাধ্যমে নানান মোটিভ তুলে ধরা হয়েছে এই শোভাযাত্রায়। গত বছর ইউনেস্কোর স্বীকৃতির লাভের পর প্রথমবারের মতো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে পালিত হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা। আনন্দ মিছিলটি শাহবাগ হয়ে রূপসী বাংলা হোটেল মোড় ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে এসে শেষ হয়। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পী, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। বৈশাখ উদযাপনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন। কাজল, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দরম, এই প্রতিপাদ্যে কিন্তু এবারে পালন করা হলো 1424-এর অর্থাৎ আজকের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। এবং এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু ঠিক বেলা 9টার কয়েক মিনিট পরে শুরু হয় এবং তারপর সেটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ যে আবার যে রাস্তায় যায় সেই রাস্তা দিয়েই আসলে পুনরায় ফিরে আসে এবং যার ব্যাপ্তি কিন্তু ছিল খুবই কম। অর্থাৎ মঙ্গল শোভাযাত্রাটি শুরু থেকে শেষ হতে সময় লেগেছে এবার সর্বোচ্চ 25 থেকে 30 মিনিটের মতো। আর একটি বিষয় জানিয়ে রেখে আপনাকে যে এখন আমরা রয়েছি টিএসসি এলাকায়। এখন এই এলাকার যে অবস্থা আমরা দেখছি যে একে তো প্রচন্ড গরম, তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি আরোপের কারণে কিন্তু যেটি মনে হচ্ছে যে লোক সংখ্যা কিন্তু এই দুপুর বেলায় এসে কিছুটা স্থিমিত হতে শুরু করেছে বা কিছুটা প্রশমিত হচ্ছে। আর এখানে যারা দর্শনার্থীরা এসছেন বা যারা মঙ্গল শোভাযাত্রা অংশ নিতে এসেছিলেন, আমরা দেখেছিলাম যে সকাল 6টা থেকেই, মঙ্গল শোভাযাত্রা 9টায় শুরু হলেও সকাল 6টা থেকেই কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে তারা কিন্তু এই চারুকলার সামনে আসতে শুরু করেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক তৎপরতা আমরা দেখেছি গতকাল থেকেই, অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে এবং আজ ভোরে যখন আমরা আসি সেই সময় আমরা দেখেছি গণমাধ্যমের গাড়িও আসলে ঢুকতে দেওয়া হচ্ছিল না, পায়ে হেঁটে আমাদের আসতে হচ্ছিল। তো বিকেল 5টা পর্যন্ত আসলে এখানে লোক সমাগম করা যাবে এবং 5টার পর কিন্তু বাধ্যতামূলকভাবে সবাইকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। তো এই ছিল এতটুকু আমার কাছে এখন পর্যন্ত। কাজল। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। নববর্ষ উপলক্ষে রাজধানীতে ব্যবসায়ীরাও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকায় আছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপলা। কাজল, হালখাতার হালচাল সম্পর্কে বিস্তারিত জানতে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বায়তুল মোকাররম মার্কেটে এবং সকাল থেকে কিন্তু এখানে সাজ সাজ রব পড়ে গেছে এবং হালখাতা বলতে আমরা যেটা বুঝি পুরনো সব হিসেব নিকেশ চুকিয়ে নতুন করে হিসেবের খাতা খোলার যে একটা ব্যাপার বছরের পর বছর ধরে চলে আসছে, ব্যবসায়ীরা কিন্তু সেই ঐতিহ্যটাকে বেশ ভালোভাবেই ধরে রেখেছে। অনেক আগে থেকেই যেটা হয়ে আসছিল যে এই দিনে যখন জমিদার প্রথা চালু ছিল, বাংলা বছরের একদম প্রথম দিকে প্রজারা নতুন জামা কাপড় পরে জমিদার বাড়িতে যেতেন খাজনা পরিশোধ করতে এবং জমিদারও কিন্তু তাদেরকে আপ্যায়ন করতেন মিষ্টি মুখ করে এবং নানা রকম উপহার সামগ্রী থাকতো। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু ব্যবসায়ীরা এখনো এই ঐতিহ্যকে ধরে রেখেছেন এবং সকাল থেকে এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে স্বর্ণের দোকানগুলোতে বেশ সাজ সাজ একটা রব কিন্তু পড়ে গেছে। স্বর্ণের দোকানগুলো কিন্তু তাদের দোকানগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছিলাম যে বিক্রেতারা বলছিলেন যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে তারা কিন্তু নানা রকমের আয়োজন রেখেছে। বিশেষ করে ক্রেতাদের জন্য পণ্যের উপরে নানা রকমের ছাড় রয়েছে, পাশাপাশি রয়েছে উপহার সামগ্রী এবং মিষ্টি মুখ সহ খাবার দাবার নানা রকমের আয়োজন। এবং ক্রেতারাও বলছেন যে আজকের এই দিনটাকে এসে তারা এই দোকানপাটগুলোতে আসছেন এবং তাদের পুরনো যে দেনা পাওনা আছেন এগুলো শোধ করতে পেরে তারাও কিন্তু হচ্ছে যে অনেকটাই খুশি এবং বেশ সাজ সাজ রবের মধ্য দিয়েই কিন্তু রাজধানীতে চলছে হালখাতা। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে বায়তুল মোকাররম মার্কেট থেকে হালখাতার সর্বশেষ। দর্শক, বায়তুল মোকাররম এলাকা থেকে হালখাতার খবর জানাচ্ছিলেন তাহিয়া রুবায়াত অপলা। আবারও নববর্ষ উদযাপনের খবর, বর্ষবরণের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের শিরিষতলা আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চলেছি তার কাছে। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের টিআরবির শিরিষতলায়। সকাল থেকে কিন্তু নতুন বাংলা বছরকে বরণ করে নিতে এখানে নানা অনুষ্ঠানের আয়োজন চলছে। সেক্ষেত্রে আমরা দেখেছি ঠিক সকাল 8টায় কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। বর্ষবরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এই চট্টগ্রামের শিরিষতলায় অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া নগরীর যে ডিসি হিল রয়েছে সেখানেও কিন্তু বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি এখানে বিভিন্ন বয়সী আসলে লোকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টিআরবি শিরিষ
শিরিষতলা। বেলা যত বেড়েছে তো এবং বাড়ছে, তো সেক্ষেত্রে আমরা দেখছি কিন্তু লোকজনও কিন্তু সমাগমও কিন্তু এখানে প্রচুর বাড়ছে। আমরা জানি যে প্রাকৃতিক পরিবেষ্টিত মন্ডল এলাকায় হচ্ছে চট্টগ্রামের টিআরবির শিরিষতলা এলাকা। তো সেক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রামের যারা সাংস্কৃতিক কর্মী রয়েছে, এছাড়া বিভিন্ন সংগঠন রয়েছে, এছাড়া বিভিন্ন বৃন্দ আবৃত্তি দল যারা রয়েছে, তারা কিন্তু তাদের যে নববর্ষের পরিবেশনা, সেই পরিবেশনাগুলো তারা এখানে করছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যারা আয়োজক তারা কিছুটা কথা বলছে, সে কারণে অনুষ্ঠান কিছুক্ষণের জন্য এখানে বন্ধ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন প্রচুর যারা দর্শক আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এখানে এসেছেন, কেউ বা পরিবার পরিজনকে নিয়ে এসেছেন, কেউ বা বন্ধু বান্ধবকে নিয়ে এসেছেন। সবাই কিন্তু এই নতুন বাংলা বছরকে বরণ করে নিতে তারা এখানে আনন্দ করছেন। এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে সকল ভয় ভীতিকে দূরীভূত করে, সকল অপশক্তিকে দূরীভূত করে এখানে তারা কিন্তু এই যে যারা তরুণ প্রজন্ম রয়েছে, সেই তরুণ প্রজন্ম বন্ধু বান্ধবদের সাথে এই নববর্ষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা পালন করছে। সেখানে কোনো ভয়ভীতির কোনো কারণ নেই। সেক্ষেত্রে সকাল থেকে তারা চট্টগ্রামের যে ডিসি হিল রয়েছে, এছাড়া চট্টগ্রামের যে টিআরবি এলাকা রয়েছে, সেখানে তারা সবাই মিলে একসাথে নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছেন। এছাড়া নগরীর যে চারুকলা ইনস্টিটিউট রয়েছে, আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে কিন্তু সেখানে এই যে আমরা যে মঙ্গল শোভাযাত্রা ছিল, সেই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখনো পর্যন্ত এই চট্টগ্রামের যে শিরিষতলা এলাকা রয়েছে, সেই শিরিষতলা এলাকায় কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বাংলা নববর্ষ। এছাড়া যাতে নির্বিঘ্নে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত টিআরবির শিরিষতলা এলাকা থেকে সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রাম থেকে বৈশাখ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বৈশাখী মেলা। সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। খুলনায়ও চলছে একই ধরনের আয়োজন। প্রথমে চলে যাচ্ছি তামিমের কাছে। তামিম। কাজল, আপনার মাধ্যমে দর্শক এবং আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষের বাঙালির যে প্রাণের উৎসব, সেই উৎসব কিন্তু সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো উৎসব এলেই, বাঙালির উৎসব এলেই, এই যে অসাম্প্রদায়িক উৎসব, এই উৎসব এলেই কিন্তু আমরা দেখি যে নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতি কিন্তু এই বাংলা নববর্ষ পালন করে থাকে। ঠিক তারই ধারাবাহিকতায় এই বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আয়োজিত 10 দিনব্যাপী মেলার আয়োজন করেছে, বৈশাখী মেলার আয়োজন করেছে। আপনি দেখতে পাচ্ছেন বৈশাখী মেলা পুরোদমে আসলে এখন জমে উঠেছে। সকাল থেকে আমরা এখানে আছি। এখানে আসলে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন এখানে স্টল আমরা লক্ষ্য করছি। আরেকটি বিষয় কাজল আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই মেলায় কিন্তু একটা গ্রামীণ আবহ ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু যে গ্রামে যে মেলা দেখি, একেবারে বটতলার নিচে গ্রামের যেই বাঙালির যে উপকরণ, চিরায়ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আসলে মেলাটা আসলে জমে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন বাঁশের তৈরি, বিভিন্ন একেবারে গ্রামীণ উপকরণ দিয়ে তৈরি যেই আসবাবপত্র, গৃহস্থালী আসবাবপত্র, সেই আসবাবপত্রের পসরা কিন্তু এখানে সাজিয়ে বসেছে। এছাড়া এখানে কিন্তু ভিন্ন আয়োজন রয়েছে, সেটি হচ্ছে গ্রামীণ আবহে যে নাগরদোলা আমরা দেখে থাকি গ্রামীণ মেলায়, সেই গ্রামের মেলায় নাগরদোলা কিন্তু এখানে স্থান পেয়েছে। আরেকটি বিষয়, এখানে পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে। সেই মডার্ন ঝুমুর নাচ, সেই পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, বাঙালির হাজার বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ঐতিহ্য হিসাবে এখানে বিভিন্ন রকম আয়োজন এখানে থাকছে। এছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, রয়েছে বিভিন্ন দেশি পোশাক, এছাড়া খেলনা, তাছাড়া ঘর গৃহস্থালী সাজানোর জন্য যে সমস্ত জিনিসপাতি রয়েছে সেগুলো কিন্তু এখানে আসলে রয়েছে। তো সকাল থেকে মেলার আয়োজনে এখানে আমরা রয়েছি। এখানে মূলত যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে এই যে অসাম্প্রদায়িক চেতনা, এই বাঙালির উৎসব, এই প্রাণের উৎসব, অসাম্প্রদায়িক চেতনা কিন্তু এখানে মূলত এখানে রঙিন যেই জামা কাপড়, সেই রঙিন পোশাক পরে, বৈশাখী পোশাক পরে কিন্তু এখানে আসলে সবাই এখানে এসেছেন এবং তাদের প্রাণের উৎসব আসলে এখানে পালন করছেন। তো কাজল, আমার হাতে এই ছিল বৈশাখী মেলার। এখন চলে যাব খুলনা প্রতিনিধি তরিকুল ইসলামের কাছে। তামিম, ধন্যবাদ আপনাকে। খুলনায় বৈশাখী মেলা, খুলনার জাতিসংঘ শিশু পার্কে, এটি একটি পুরনো মেলা। এই মেলাটি কিন্তু আজকে সকাল থেকে জমে উঠেছে। এই সকাল 11টা থেকে এখানে কিন্তু লোক সমাগম শুরু হয়েছে এবং খুলনার যে প্রাচীন প্রথা রয়েছে বৈশাখী মেলার,
সেই প্রথা অনুযায়ী কিন্তু এই জাতিসংঘ শিশু পার্কে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরদোলা, যেটি গ্রাম বাংলার ঐতিহ্য, এখানে এসে ছেলে মেয়ে সর্বস্তরের সর্ববয়সী মানুষ কিন্তু এই নাগরদোলায় চড়ছে এবং এখানে আনন্দ নিচ্ছে বা মজা করছে, বৈশাখীর মজা করছে। তো পাশাপাশি কিন্তু এখানে আরো কিছু স্টল রয়েছে, বেশ কিছু, যে স্টলগুলোতে মাটির তৈরি মৃৎশিল্পের বিভিন্ন তৈজসপত্র এখানে রাখা হয়েছে। এই তৈজসপত্র কিন্তু মানুষ প্রতি বছর যেমনটি বৈশাখ উপলক্ষে কিনে থাকে, তেমনি এখানে স্টলগুলোতে কিন্তু তারা সর্ববয়সী মানুষ এখানে এসে তারা কিনছেন এবং স্টলগুলোতে ভিড় করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মৃৎশিল্পের যে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো, সেখানে বিভিন্ন ধরনের ফল এবং হাঁস, পাখি, হাতি, ঘোড়া সবকিছু এখানে শোভা পাচ্ছে। এখানে কুটির শিল্পেও স্থান পেয়েছে এখানকার মেলাতে। এছাড়া এখানে আরো কিছু সামগ্রী আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সত্যিকারের অর্থে এই মেলাতে কিন্তু বৈশাখের যে আবহ এবং বৈশাখের যে আনন্দঘন পরিবেশ এবং সবকিছু মিলিয়ে একটা আসলে বলবো যে বছরের বাংলা নতুন বছরের যে প্রথম দিন, সেটি কিন্তু খুলনায় এই মেলার মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। তো এই ছিল আমার কাছে কাজল, খুলনার জাতিসংঘ শিশু পার্ক থেকে বৈশাখী মেলার সর্বশেষ। দর্শক, বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং খুলনার জাতিসংঘ শিশু পার্ক থেকে বৈশাখী মেলা খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর বনানীতে গতরাতে অনুষ্ঠিত হয়েছে আলপনা উৎসব 1424। বনানীর 11 নম্বর সড়কের পুরোটা জুড়েই আলপনা আঁকেন শিল্পীরা। রাত 11টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় আলপনা আঁকার কাজ। সুনিপুণ হাতে শিল্পীরা ফুটিয়ে তোলেন নানা নকশা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোর 6টা পর্যন্ত চলে আলপনা আঁকার কাজ। এ সময় নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনবে এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। এ উপলক্ষে আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সিটি কর্পোরেশনের উদ্যোগে আলপনা উৎসবের সহযোগিতায় ছিল এশিয়ান পেইন্ট। প্রথমবারের মতো বনানী 11 নম্বরে পয়লা বৈশাখ উপলক্ষে যে আলপনা আঁকার উৎসব আয়োজন করেছি, সেখানে আমরা এই অল্প সময়ের মধ্যে ব্যাপক জায়গাটাকে সম্পন্ন করার জন্য প্রায় 200 জনের মতো কর্মী আমরা এখানে নিয়োজিত করেছি। কাজ শুরু করছে 11টা থেকে, আমাদের 3 থেকে 4 ঘন্টা লাগবে, আর শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। বনানীর রাস্তাঘাট সুন্দর করা, নতুন বছর আসছে, নতুন বছরটা সবার জন্য সুন্দর করে আসুক। সিগারেটের উপর কর বাড়ানো হলে চোরাচালান বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিসিএমএ। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় আশঙ্কার কথা জানান তারা। সেই সঙ্গে কর্পোরেট ট্যাক্স কমানোরও দাবি জানায় সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। সেই সঙ্গে আবদার জানানো হয় নতুন ভ্যাট আইনে যেন এমন কোনো বিধি সংযুক্ত না করা হয় যাতে সিগারেট শিল্প ক্ষতিগ্রস্ত হয়। আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান যেন কর ফাঁকি না দেয় এবং স্টেক হোল্ডাররা যেন আইন অমান্য না করে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। গুলশান ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে 110 জনকে বিশেষ সুবিধায় দোকান বরাদ্দ দেওয়া হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। গতকাল ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এসব দোকানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। অনুষ্ঠানের সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক সংকট মোকাবেলা করার আহ্বান জানান মেয়র আনিসুল হক। ধর্ম নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরো বলেন, হেফাজতের সাথে কোনো ঐক্য হবে না, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি করে, তারা যদি ধর্মীয় অপশক্তিকে মদদ না দিত, পৃষ্ঠপোষকতা না করত, তাহলে আজকে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ এত ডালপালা বিস্তার করে প্রসারিত হতে পারত না। হেফাজতে ইসলামের সাথে অ্যালায়েন্স বা কোনো প্রকার আদর্শিক সম্পর্কে বা কোনো প্রকার জোট গঠনের বিষয় এখানে নেই, এবং এটা শুধুই একটা ভ্রান্ত ধারণা উপর নির্ভর করে অনেকে বিষয়টা অপব্যাখ্যা দিচ্ছে।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, পাকিস্তান প্রীতির কারণেই ভারতের সাথে কোনো চুক্তি বা সমঝোতা সহ্য করতে পারছে না বিএনপি। সকালে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ঢাকা কলকাতার মধ্যে আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ভারত থেকে আনা নতুন 10টি নতুন বগি এতে সংযুক্ত করা হয়েছে। ট্রেনটি সরাসরি ঢাকা থেকে কলকাতা যাবে। অনুষ্ঠানে রেলমন্ত্রী আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে চুক্তি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আমাদের নীতিমালার আলোকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি, আমরা চুক্তি করি, আমরা সমঝোতা করি। কিন্তু এদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দ হয় না। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দ হইতো যদি আমরা ওই পাকিস্তানের সাথে চুক্তি করলে তিনি খুশি হতেন। ফ্রান্সের বিশ্বখ্যাত কোম্পানি সিভা সান্তে অ্যানিমেল এর চেয়ারম্যান ও সিইও মার্ক পিকাজোইকে সংবর্ধনা দিয়েছে এসিআই লিমিটেড। তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসিআই অ্যাগ্রো বিজনেস নির্বাহী পরিচালক ডক্টর FH আনসারি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসিআই বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প, গবাদি পশু এবং পোলট্রি শিল্পের উন্নয়নে সিভা সান্তের রোগ নিরাময়কারী বিভিন্ন টিকা বাজারজাত করে। ট্রান্সকম ডিজিটাল এবার বাজারে নিয়ে এলো ট্রান্সটেক এর ইনভার্টার সিরিজের এয়ার কন্ডিশনার। গতকাল ট্রান্সকম গ্রুপের পরিচালক আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এর বাজারজাতকরণের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, হেড অফ বিজনেস ইয়ামিন শরীফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এই এয়ার কন্ডিশনারে ডাবল লেয়ার কন্ডেন্সার ব্যবহারের কারণে গরম বাতাস দ্রুত ঠান্ডা হবে। রূপসী বাংলার নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 3 দিনব্যাপী ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল রাজধানীর পুরনো পল্টনের মিলনায়তনে এ ছবি প্রদর্শনী শুরু হয়। শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এ প্রদর্শনী। সারা দেশ থেকে 500 ফটো সাংবাদিকদের তোলা 1100 ছবি থেকে 3 জন ফটো সাংবাদিককে সেরা আলোকচিত্রী পুরস্কারের জন্য মনোনীত করা হবে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। সারা দেশে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের উচ্ছ্বাস। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজন। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে 1424 বঙ্গাব্দ বরণ। সংস্কৃতির শক্তি দিয়ে অশুভর বিরুদ্ধে লড়াই করার আহ্বান। আমরা যেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি, আবার অস্ত্র নিয়ে নয়, সংস্কৃতি নিয়ে। এবং পহেলা বৈশাখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হয়েছে হালখাতা। পুরনো বছরের দেনা পাওনার হিসেব মেলাতে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।